সম্মানিত উপস্থিতি, যদি সম্ভব হয় মেসওয়াক করা সুন্নাহ, প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াক করবেন। আপনি ব্রাশ করা লাগবে না। চট্টগ্রাম সিটিতে আমি একটা প্রোগ্রাম করতে গেছি আজ থেকে 2 বছর আগে। একজন ডক্টর, তিনি চেম্বার শেষ করে বাসায় যখন ফিরলেন, উনি হঠাৎ করে আমার কণ্ঠস্বরটা শুনে তিনি বুঝতে পেরেছেন। তো আমি মেসওয়াকের বরকত ফজিলত নিয়ে একটা ওয়াজ করেছিলাম, ওইটা নাকি ওই ডাক্তার সাহেব শুনেছে। তো ওনার দাঁতে নাকি দীর্ঘদিন আপনার দাঁতে অনেক সমস্যা হয় না, অনেক ওষুধ খেয়েছে, ব্রাশ করেছে, তার দাঁতের যে সমস্যাটা যায় না। তিনি পরে এসে বলল, বড়া মজলিস, হাজার হাজার মানুষ, বিশাল প্রোগ্রাম, সবার মাঝে তিনি এরকম স্টেজের সামনে চলে আসলো, এসে বলতেছে, হুজুর আমি এইমাত্র অফিস করে আসছি, আমি আপনার আলো কণ্ঠটা শুনে আমি চলে আসছি, আমি ফ্রেশও হইনি, কারণ আপনি আবার চলে যদি যান। তখন তিনি এসে বলল, হুজুর আমি অনেক ট্রিটমেন্ট করেছি, আমার দাঁতের মুখের সমস্যা যায় না। আমি যেই দিন আপনার এই মেসওয়াকের ফজিলত বরকতের আলোচনা শুনে আমি মেসওয়াক করা ধরলাম, হুজুর আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাকে কাছে পেয়ে অনেক বেশি আনন্দিত, আজকে আমি পুরো সুস্থ। আসলে মেসওয়াকে সুস্থ করেনি, সুস্থ করেছে তার যে রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের যে জবান মোবারকের নির্দেশনার প্রতি যে তার শ্রদ্ধা, এই শ্রদ্ধার কারণে আমল উসিলা আল্লাহ তাকে কি করে দিয়েছে? সুস্থ করে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহর প্রিয় লোকেদের সংস্পর্শে থাকা সাধারণ মানুষের জন্য মুক্তির জন্য সবচেয়ে বড় দলিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার ফজর পড়তে হবে, অনেক লম্বা সময় হয়ে গেছে, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল পথে রোজগার করব, মা বাবার সাথে ভালো আচরণ করব, সামাজিক বন্ধনে আবদ্ধ হব। সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। এই কাজগুলো আমরা এখন করি না, এই জন্য আমাদের সামাজিক বন্ধন থেকে আমরা দূরে চলে গেছি। সর্বপ্রথম আমার দিকে তাকান, পরিচিত হোক আর অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয় না? আপনি শত্রুকেও সালাম দেন, 1 দিন 2 দিন 3 দিনের দিন সে আর আপনার শত্রু থাকবে না, তার আপনার প্রতি সবচেয়ে বড় প্রেম সৃষ্টি হয়ে যাবে। হুজুর কি বলছি, আপনি শুধু সালাম দিয়েই দেখেন, যে শ্রেষ্ঠ শত্রু সে কিন্তু একদিন শ্রেষ্ঠ বন্ধুতে রূপান্তরিত হয়, যদি সিস্টেমটা ঠিক থাকে। আরেকটা হলো, আপনার সমাজে কোনো মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন। কেউ যদি ডাক দেয় তার ডাকে সাড়া দিবেন। কোনো মানুষ যদি ইন্তেকাল করে, দেখবেন একটা মানুষ মারা গেলে আপনি 10 বছর কাউকে দেখেননি, কিন্তু একটা মানুষের মৃত্যুর উসিলায় কিন্তু সে এসে গেছে। আপনি যখন একজন মানুষ মুসলমানের ইন্তেকালের পরে তার জানাজায় যাবেন, তখন সেটা থেকেও কিন্তু একটা বন্ধন তৈরি হবে। ঠিক না? ঠিক। আরে জোরে আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আসলে আরো অনেক কথা বলার আছে, নামাজ নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না। আমি মূল কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরেছি। বিশেষ করে নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। হযরতে বেলালও কিন্তু তাহাজ্জুদ পড়তে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, রাসূল বলেছে, কারণ এটা আমাদের পূর্বসূরি যারা আইম্মায়ে কেরাম ছিলেন, এটা তাদের রীতি, তাদের রেওয়াজ। আমাদের তাহাজ্জুদ পড়া উচিত। ডাক দিবে হাসরের মাঠে, কে গভীর রজনীতে বিছানা আলাদা করেছো, পিঠকে বিছানা থেকে আলাদা করেছো, দাঁড়াও। দাঁড়াইতে দেরি, জান্নাতের ঘোষণা দিতে দেরি করবে না, তোমাদের কোনো হিসাব লাগবে না। সুবহানাল্লাহ। সে হোক নারী, সে হোক পুরুষ। সুবহানাল্লাহ বলেন। সালাতুল আওবিন পড়বেন একদিন, নবীজি যেভাবে ওযু শিখিয়েছে সেইভাবে ওযু করবেন, নবীজি যে আদব শিখিয়ে দিয়েছে সেই আদব অনুযায়ী মাগরিব পড়ার পরে আওবিন পড়ে নেবেন। 12 বছরের ইবাদতের সমান সওয়াব। আপনি কি সহজ মনে করছেন? জুম্মার দিনে সবার আগে মসজিদে যাবেন সবচেয়ে উত্তম রূপে সেজে, মানুষ যেন দেখলে বলে একটা মুসল্লি হেঁটে যায়। আমি যখন আপনাদের রুমে গেছি, আমার ছেলেরা বলছে, হুজুর কি আতর দিছেন, কি গ্রাম। আপনি এমন ভাবে মসজিদে আসবেন, আপনি হেঁটে গেলে যেন মানুষ বুঝতে পারে এই রাস্তা দিয়ে জুম্মার ঈদের দিনের মুসল্লি গিয়েছে। আর আপনি এমন মুসল্লি হয়ে যান, আপনি হাঁ করলে মুখ থেকে খাটাসের গন্ধ বের হয়। আরেকজন মুসল্লি দাঁড়াতে পারে না, কি কোন দাদা ভাই, ঠিক না? ঠিক। আরেকজন মুসল্লি দাঁড়াতে পারেন, দুর্গন্ধ। মনে রাখবেন, যেই গন্ধ পেয়ে মুসল্লি কষ্ট পায়, সেই গন্ধ পেয়ে ফেরেশতাও কষ্ট পায়। কথা কি বুঝে আসছে? এমন পোশাক পরে আসেন, মনে হয় যেন আপনি এখন মাঠ থেকে উঠে আসছেন, ধুলাবালি যুক্ত। কথা বলেন না কেন? আর সমাজের বিত্তবান যারা আছেন তাদেরকে বলবো, আপনারা সমাজের মধ্যে যারা পোশাকের জন্য এই ভালো কাজ করতে পারে না, তাদেরকে পোশাক কিনে দিবেন। এটা আমি করি।
বিশ্বাস করেন, এটা আপনাদেরকে প্রকাশ করতে চাইনি, এটা আমি করি। যার পোশাক নাই তাকে পোশাক দেওয়ার জন্য আমি আগ্রহ। এই যে আজকেও আসার সময় বলেছি, একজন লোক ঘর বানাতে পারে না, ঘরে থাকতে পারে না, আমি বলছি তাকে ঘর বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 5 মাসে আমি একদম গুনাহগার একটা মসজিদ তৈরি করেছি, মাত্র 5 মাসে। অনলাইন ঘুরে দেখবেন, যেটা আমাদের এরিয়াতে একবার অত্যাধুনিক মডেল মসজিদ, যেটা আপনার চোখে পড়বে না, এত ডিজাইন করে করেছি। এটা ছিল 5 ওয়াক্ত নামাজ, 32 বছরের পুরানো মসজিদ। এখন আমি একদম গুনাহগার এই মসজিদে খতিব রেখে দিয়েছি, জুমা চলতেছে। আজকে 10 মাস জানুয়ারির 5 তারিখ উদ্বোধন করেছি। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন এখন আবার আমাদের একজন আলেম অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, আমরা আবার আমাদের ফাউন্ডেশন থেকে তার ট্রিটমেন্টের জন্য আমরা যতটুকু সম্ভব অর্থ আমরা তাদের জন্য বরাদ্দ দিচ্ছি। মাদ্রাসাতে এতিম বাচ্চাদের দায়িত্ব নিয়েছি। অনেক বাচ্চারা বাবা মা পড়াইতে পারে না, বাচ্চাগুলো মেধা ভালো, তারা পড়তে চায়, অনেক বাচ্চাদের দায়িত্ব নিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারাও আপনাদের সমাজ থেকে সত্যিকারের ইসলামটাকে সমাজে কায়েম করার জন্য আপনারা সমাজের যারা বিত্তবান, তবে এখানে একটা কথা আছে, বলবো, এই পবিত্র কাজে আগাই আসতে বলেছি, কিন্তু এখানে যদি আপনার টাকাটা হারাম হয় লাভ হবে না। লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুব। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল অর্থ ছাড়া দানও কবুল